40 সেরে 1 মণ, এ কথা মোটামুটি সবারই জানা। তবে বগুড়ার স্থানীয় একটি হাটে কথাটি সবাই মানে না। জেলার কাহালুর উপজেলার দুর্গাপুর হাটে পণ্য বিক্রিতে প্রাচীন যুগের কান্দাগিরি পদ্ধতি ব্যবহার করা হয়। বাজারটিতে ধান চাল থেকে শুরু করে সব ধরনের কৃষিপণ্য বিক্রি হচ্ছে ভার হিসেবে। এখানে ৪৫ কেজিতে 1 ভার ধরা হয়। গত ২৭ এপ্রিল কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরিত চিঠিতে এ ধরনের রীতিকে অনৈতিক এবং দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু দুর্গাপুর হাটে ভার পদ্ধতি ব্যবহার করে কৃষকদের কাছ থেকে কম টাকায় বেশি পণ্য কিনে নিচ্ছেন ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। ৪৫ কেজি 1 ভার হিসাবে বিক্রি হয়, মানে মন খুব কম চলে, মানে ৪৫ কেজিটাই বেশি। অনেক দিন থেকে এটা নিয়ম আছে। ধানটা নিয়ে আসলে মনে করেন বর্তমান বাজারে ৪৫ কেজি আনতে হবে, নিয়ে এসে বিক্রি হবে। ৪৫ কেজি দাম করে নিয়ে আপনি যতটুকু আনলেন সেই পরিমাণে দাম বের করে নিয়ে নেবে। আর যদি মনে করেন যে শুকনা ধান হয়ে গেছে তাহলে ৪৫ কেজি দিলেই চলে। তাহলে ওই 9 ধারা ধরে নিল আপনার কাছ থেকে। 30 কেজিতে হলো 1 মণ, আর 45 কেজিতে 9 ধারা ধরে নিল, মানে 8 ধারা জায়গায় 9 ধারা ধরে দাম করে নিল। তাহলে ওই হিসাবেই হয়ে যাচ্ছে। 40 কেজিতে মণ নিক বা 37.5 যেটাই হোক, মনের যে সিস্টেম, ধরেন 40 কেজিতেই মণ, ডিজিটাল মণ যেটা, তাহলে 40 কেজিতে মণ বেচাটাই শ্রেয়, সবচেয়ে বেটার, এবং সবাই জানবে যে হ্যাঁ ভাই 40 কেজি, এই সোজা হিসাব। এই পরিমাপ পদ্ধতির কারণে কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুর্গাপুর হাটের কথা বলা হয়েছে, সেখানে যে ওজন পদ্ধতি, সেই পদ্ধতি নিয়ে আমি অবগত আছি যে কিছু আপত্তি আছে, যে কেজি এবং মণ নিয়ে, যে কত কেজিতে মণ হবে এই বিষয়ে তারা লোকালি যারা আছে তারা বলছে যে ৪৫ কেজিতে মণ। কিন্তু আমরা যে আসলে এই পদ্ধতি তাদের প্রাচীন এবং মন গড়া একটা পদ্ধতি, হয়তো তাদের প্র্যাকটিস ছিল দীর্ঘদিনের, কিন্তু আমাদের যে আধুনিক সময় উপযোগী যে ওজন পরিমাপ ব্যবস্থা, আমরা স্টেক হোল্ডারদের সকলের সঙ্গে কথা বলে সেই আধুনিক যে পদ্ধতি, স্ট্যান্ডার্ড পদ্ধতি এবং জাতীয় এবং আন্তর্জাতিক যে পদ্ধতি মেনটেন করা হয়, আমরা সেইভাবে যেন প্রণয়ন করতে পারি। আমি সকলের সঙ্গে এই বিষয়ে কথা বলবো এবং আইনগত ব্যবস্থা নেব। স্থানীয় কৃষকদের দাবি 40 কেজি মণ ধরেই বিক্রি হোক কৃষিপণ্য।